Good morning. You are watching Nonsense Traveler. আমার নাম হচ্ছে অভ্রনীল। গুড মর্নিং ফ্রম শিলং। কালকে আমরা ছিলাম হচ্ছে টেকনোলজি পার্কের এখানে। মোটামুটি এখানে টেম্পারেচার 9 ডিগ্রিতে নেমে গেছে। সকালবেলা যেখানে 19 ছিল সেখানে 9তে নেমে গেছে। আর সেই কারণে হয়তো ঠান্ডাটাও খুব বেশি লাগছে। বাট এখান থেকে ভিউটা খুব ভালো আসছে এইদিকে। আমরা এখান থেকে আজকে বেরোবো। আজকে যাবো হচ্ছে শহরার দিকে। আর যেতে যেতে পথে অনেকগুলো ভিউ পয়েন্ট একসাথে পড়বে। আমরা সব পর্ব লাইন দিয়ে দেখাতে থাকবো। আপাতত ব্রেকফাস্ট আমরা করিনি, আমরা রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করে নেবো। বাজে হচ্ছে এখন 9:45 কাছাকাছি। আর আমরা এসেছি হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট এলিফ্যান্ট ওয়াটারফলস। আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে পিছনের দিক থেকে এখান থেকে নেমে এসে এখানে 3টে কি 4টে আলাদা আলাদা দিকে আছে। তো কোনটা কি আছে আমি একবার দেখাচ্ছি। এখানে ম্যাপ টাইপের করা আছে। সো পিছনে আমার যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলসে একদম থার্ড অ্যান্ড লাস্ট ফল। এলিফ্যান্ট ওয়াটারফলসে 3টে ফল আছে। এইখানে একটা উপর থেকে গিয়ে ওই উল্টো দিকে আরেকটা রয়েছে, আর একদম ওপরে একটা রয়েছে। সো মোটামুটি 10টা বাজে, তাও এখানে ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। তোমরা যদি ডিসেম্বরের মাসে মেঘালয়ের এখানে ঘুরতে আসো তাহলে ভালো ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবে। মুখ থেকে বুঝতে পারছেন কি না, ধোঁয়া বেরোচ্ছে। সো এলিফ্যান্ট ফলসের বেসিক ইনফরমেশন হচ্ছে, আগে ওই দিকটা করে একটা এলিফ্যান্ট ফলসের রক ছিল, যেটা 1987 বা 1897 এরকমে রকটা আর্থকুয়েকের জন্য ভেঙে যায়। বাট ব্রিটিশরা এখানটা এলিফ্যান্ট ফলস নাম ওই জন্যই দিয়েছিল কারণ ওখানে রকটা পুরো একটা এলিফ্যান্টের মতন রিজেম্বল করতো। বাট এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। আর একটা জিনিস, ওখান থেকে যখন ঢুকবে গেটের ওখানে পার পার্সন 100 করে এন্ট্রি ফি আছে, ওখানটাতেই দিয়ে দেবে, গাড়ি সমেত ঢুকতে দেবে। গাড়ির সামনে পার্কিংও আছে। আর এখানে ছোট ছোট জিনিসপত্রের দোকানও আছে, তোমরা যদি কিনতে যাও কিনতে পারো, নাহলে এগিয়ে যেতে পারো। ফলস থেকে বেরিয়ে আমরা এসেছি হচ্ছে মদিক ডিম্পিপ ভ্যালি। এইখানে নিচে একটা ওয়াটারফল আছে, কিন্তু ওয়াটারফলটা যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে। আমরা অতটা হেঁটে যাচ্ছি না। আর এখানে বডি লাইন যে রোপিং বলে ওই জিনিসটা করা যায়। এখান থেকে ছোটো ছোটো যে তারগুলো দেখতে পাচ্ছি, এই তারগুলো এখান থেকে এরকমভাবে কানেক্ট করছে, এই যে এই তারগুলো। আর ওই নিচের ওইখান থেকে ওই সাইড থেকে হেঁটে নামার জায়গা আছে, ওইখানটাতে গিয়ে ওখান থেকে আরও যদি নিচে নামতে চাও তখন নিচে নামতে পারো। আর এই হচ্ছে ভ্যালিটা। এখানে জিপ লাইন করার জন্য আছে, জিপ
লাইন একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট নিয়ে যাবে, আবার অন্য পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসবে। আর কত প্রাইস বললো? 1500 অনলি। সো রাইট নাও আমরা আছি হচ্ছে গার্ডেন অফ কেভসে। এটা ওই মদিক দিমপিস ভ্যালি থেকে একটু এগিয়ে আসলে এখানে পড়ে। অল টোটাল এখানে 12টা স্পট আছে, পরপর স্পট আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানেও এন্ট্রি 100 করে আছে, 100 করে পার পার্সন এন্ট্রি। আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। আর তুমি যদি এক্সট্রা কোনো ইকুইপমেন্ট এখানে ভেতরে আনতে চাও তার জন্য কিন্তু আলাদা চার্জেস আছে, 50, 100, 120 আলাদা আলাদা চার্জেস আছে, ক্যামেরা, ড্রোন, অ্যাকশন ক্যামেরা এইসবের জন্য। সো ওভারঅল আমাদের 12টা যে স্পট রয়েছে সেগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো মোটামুটি 2 থেকে 3টে খুব ভালো আছে, বাকিগুলো ভালো আছে কিন্তু ছোট্ট জায়গার মধ্যে অনেকে একসাথে গ্যাঞ্জামেঞ্জি করে যাচ্ছে। যেটা কেভের ভেতর থেকে যাওয়ার ছিল সেটা একটা ভালো জায়গা ছিল, আর এখান থেকে যেটা একটু ট্রেক করে নিচের দিকে নেবে তারপর উঠতে হয়েছিল সেটাও খুব ভালো ছিল। আর মোটামুটি এখানে আমাদের দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা বেরোবো হচ্ছে সোহরার দিকে। আজকের জন্যে আর আপাতত হবে না কোনো কিছু, এখনও লাঞ্চ আমাদের ডিউ আছে, লাঞ্চটা করব, লাঞ্চ করে রাস্তায় আবার এগিয়ে যাবো। বাজে হচ্ছে এখন 6টা। আমরা এসে গেছি হচ্ছে হোটেল ইবাবেদ, যেটা আছে হচ্ছে আমাদের চেরাপুঞ্জিতে। অ্যাকচুয়ালি চেরাপুঞ্জিতে যেখানে এটা রয়েছে সেইখানটাতে একটা 3 মাথা মোড়ের কাছে রয়েছে, মানে ম্যাপে সেটা দেখাবে কিন্তু ম্যাপ অনুযায়ী আসবে না। জিজ্ঞেস করবে সিমেন্ট ফ্যাক্টরি কোথায় আছে, সিমেন্ট ফ্যাক্টরি থেকে একটু এগোলেই তারপরেই পেতে পারবে। তো আমি ওপরে যাই, ওপরে গিয়ে রুমগুলো তোমাদেরকে দেখাই। আশপাশের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, ঠান্ডাও সেরকমই বেড়ে গেছে। একদম পুরো রাস্তার একদম সাইড করে আসলে এই জায়গাটা করে পাবে। এই হচ্ছে রিসর্টটা। রুমটা ঢুকিয়ে দেখাই। এখানে একটা ডাবল শেয়ারিংয়ের আছে, ওই ঘরে একটা ট্রিপল শেয়ারিং আছে, ট্রিপল শেয়ারিংয়ে এখানে ডাবল বেড আর ওখানে সিঙ্গেল একটা বেড আছে। এখানে টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে চা গরম করার জন্য কেটেল আছে, এই যে ওয়ার্ড্রোব। আর বাথরুম দেখিয়ে নিই। এখানে বাথরুম আছে, অ্যান্ড এইটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও আছে। এই যে এখান থেকে বেরিয়ে গেলে সুন্দর এখান থেকে বাইরের ভিউটা দেখা যাবে।
বাজে হচ্ছে এখন 8:30। আমরা আজকের জন্যে ইতি নিচ্ছি অ্যাট চেরাপুঞ্জি। আজকে এখানে সামনে বনফায়ার জ্বালানো হয়েছে, বাইরে বসেই খাওয়া দাওয়া হবে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমরা ডিনার করব। সামনে এখানে বনফায়ার জ্বালানো হয়েছে। ডিনার করে কালকে আবার বেরোনো আছে। কালকে বেরিয়ে বাকি স্পটগুলো তোমাদেরকে কালকে দেখাবো। টাটা, গুড নাইট।